তাপমাত্রা বৃদ্ধির কারণে 2024 সালও বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অন্যতম উষ্ণতম বছর। তাপমাত্রার তীব্রতা ও সময়কাল বিবেচনায় এই শঙ্কার কথা বলছেন আবহাওয়াবিদরা। আর আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এই পরিস্থিতির জন্য যে 3 কারণ দায়ী তার মধ্যে প্রধান মানবসৃষ্ট কারণ। পরিস্থিতি মোকাবিলায় সবুজায়ন ও জলাশয় বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। চলতি বছরের 24শে এপ্রিল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াসে, আর রাজধানীতে 40.4 ডিগ্রি। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়াবিদরা বলছেন 2024 সালও বাংলাদেশের জন্য হতে যাচ্ছে উষ্ণতম বছর। 2009-এ উষ্ণতম বছর ছিল, 11 ছিল, 13 ছিল, 14 সাল অন্যতম উষ্ণ বছর ছিল, 16 সাল ছিল, 19 সাল ছিল, 23 সাল ছিল, 24 সালও উষ্ণতম বছর হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। কিন্তু নদ নদী আর সবুজের দেশ বাংলাদেশে এত বেশি তাপমাত্রা কেন? সবুজ দেশ এবং যথেষ্ট জলরাশি নদ নদী দ্বারা বেষ্টিত ছিল, সেটা আমরা আসলে ন্যাচারাল যে বিষয়গুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমাদের নদ নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নষ্ট হয়েছে, অনেক খাল বিল ভরাট হয়ে গেছে, বিল্ট এনভায়রনমেন্ট বেশি, গাছপালা কেটে ফেলাতেও কিন্তু আমাদের মাইক্রোক্লাইমেট বলি সেটা কিন্তু আগের মতো নেই, যার কারণে কিন্তু এখন উষ্ণতাটা অনেক বেশি। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন সবুজায়ন ও জলাশয় বাড়াতে না পারলে পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হবে। জলাধার কিংবা সবুজ যে কোনো এলাকার তাপমাত্রাকে কমিয়ে আনে, যাকে আমরা কুলিং মেকানিজম বা কুলিং ইফেক্ট বলতাম, সেই ফ্যাক্টরগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আবার যেগুলো গরম তৈরি করার জন্য ফ্যাক্টর হিসেবে দায়ী, সেগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাপমাত্রা বৃদ্ধির অভ্যন্তরীণ কারণ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ অধিদপ্তরের। যার যা মন্ত্রণালয় যা দায়িত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনে কি দায়িত্ব, অন্যান্য প্রতিষ্ঠানে কি দায়িত্ব, সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। যার যে দায়িত্ব সবাইকে নিয়ে একটা আমরা বলি আমব্রেলা প্রজেক্ট নেওয়া হচ্ছে। চলতি বছর দেশের তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।